বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আসলে জানি না, আসলে হঠাৎ করে আর কি এই গানটা চলে আসলো, তো আমিও কণ্ঠ দিয়ে দিলাম। যেহেতু আমি শিল্পী না, তাই মানে সেরকম কণ্ঠ তো অবশ্যই হবে না। তো আমরা আসলে আমার ছোট বেবির চোখে একটু প্রবলেম, তো চোখের ডাক্তারের কাছে যখনই আমি আসলে বাসা থেকে যখনই কোনো ডাক্তার দেখানোর জন্য বের হই, আমার একটা ইচ্ছা থাকে যে আমি ঘুরতে যাব, মানে ডক্টর দেখে। তো এই যে ডক্টর আসলে দেখাতে পারিনি ডাক্তারকে, ওই দিন আমরা বের হয়েছি। আর সব থেকে বড় কথা, আবরারকে নিয়ে আমরা বাবুল্যান্ডে ঘুরতে যাব। আর এবার আমরা উত্তরাতে না গিয়ে মিরপুরে গিয়েছি, যে একটু অন্য একটা প্লেসে যাই, যেন একটা অন্যরকম একটা ফিল হবে। তো এটা মিরপুরে এসে যাই হোক, ভালো লেগেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট কাটা হচ্ছে। তো আমার আবরার তো অনেক খুশি, আসলে ও খেলাধুলা করতে অনেক পছন্দ করে, অনেক চঞ্চল। আর প্রতিটা শিশুই আসলে পড়াশোনা করতে চায় না, খেলাধুলা করতে চায়। যখন আমি ছোট ছিলাম আমিও সেম এমনটাই করতাম, পড়তে চেতাম না। তো যাই হোক, আমার বেবি অনেক মজা করছে, খেলাধুলা করছে। আসলে বাবুল্যান্ডে ও মানে প্রায়ই যায়, সবসময় আপনাদের সাথে শেয়ার করি না। আসলে ওকে হ্যাপি করার জন্য যতটা চেষ্টা করা দরকার করি, তারপরও জানি না পারি কি না। আর বাবা মা মনে হয় সন্তানের কাছে ব্যর্থই থাকে। যাই হোক, আসলে বাচ্চা মানুষ করা এত সহজ না। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন যে কাজটা, সেটা হচ্ছে বাচ্চাদেরকে টেক কেয়ার করা, ওদেরকে মানুষ করা। আর প্রপারভাবে ওদের সেই মেন্টালি তৈরি করে দিতে না পারলে তখন কষ্টের কোনো শেষ নেই। তো যাই হোক, আমার বাচ্চা অনেক মজা করছে, এনজয় করছে। এই যে সে সব জায়গায় ছোটাছুটি করছে, একবার এখানে একবার ওখানে। আর এই মিরপুরে বাবুল্যান্ডে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে ছোট্ট বেবিদের জন্য আলাদা একটা ছোট্ট করে রুম আছে, যেখানে গিয়ে মায়েরা ছোট বেবিদের খাওয়াতে পারে, যেটা আমার খুবই ভালো লেগেছে। যেটা আপনার উত্তরাতে নেই, উত্তরায় ওখানে বাচ্চাদের খাওয়ানোর জন্য আলাদা কোনো রুম নেই। তো আসলে এটা আসলে করা উচিত, যেহেতু এখানে প্লে জোন, বাচ্চাদের এখানে আসতে হয়। তো বাচ্চাদের মায়েদের জন্য এরকম একটা রুম করলে কিন্তু মন্দ হয় না, বাচ্চার মায়েরা ইজিলি তার ছোট বাচ্চাকে খাওয়াতে পারে। তো আমি আমার বাবু দেখেন কতটা মজা করছে। ও কিন্তু এখানে লাফায় না, বাট এখানে এটা আবার একটু প্লেসটা একটু ছোট আছে, বাট উত্তরাতে ও যে প্লেসটা আছে ওখানে ও লাফাতেই চায় না, খুব ভয় পায়। তো যাই হোক, আমিও একটু মানে ক্যামেরার সামনে আসলাম। আর আমার বাবা এখানে প্রচুর মজা করেছে, এখানে অনেক লাফালাফি করেছে, মানে আর ওর খুশি দেখলে আমার মন ভরে যায়। তো এখান থেকে আমরা আবার অন্য কোথাও যাব, যেটা আমি আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। এখানে আমি আমার আবরার বাবাকে নিয়ে আসলাম, বললাম যে বাবা চলো, এখানে মজার একটা খেলা হবে, তুমি এখানে আসো। তো এখানে বসে পড়লো, এবং এখানে সবাই আসলে আমরা 21শে ফেব্রুয়ারিতে যাই, 21শে ফেব্রুয়ারির আগে যাই, আগে যে শুক্রবারটা, তার ভিডিও এটা। তো 21শে ফেব্রুয়ারির উপলক্ষে এখানে একটা আপনার আয়োজন করা হয়েছে, বাচ্চারা এখানে ছবি আর্ট করছে, খুবই ভালো একটা জিনিস, ভালো লেগেছে আমার। তো আবরার বাবু এখানে ছবি আর্ট করছিল, তখনই আসলে আমি হানাফ বাবুকে খাওয়ানোর জন্য চলে যাই, আর ভিডিও করার দায়িত্ব দিয়ে যায় আবরার বাবুর পাপাকে। তো যাই হোক, বাকি ভিডিও আসলে আমার কাছে নেই। আর এটা হচ্ছে সে এখানে এই বাবুল্যান্ডে বাচ্চাদের জন্য বুক সেল করা হয়েছিল, এখান থেকে বাচ্চারা বুক কিনতে পেরেছে। তো আমার আবরারও কিন্তু বই নিয়েছে পছন্দ করে, যেটা আপনাদের আমি দেখিয়েছি। তো এই যে আমরা এখন বের হয়ে যাব, একটু লাস্ট পারের মতো খেলাধুলা করে নিচ্ছে। এবং ও এই ফার্স্ট, আসলে বইমেলাতে আমি যাই না, কারণ যেহেতু ছোট বেবি, ওরা দুই ভাই অনেক আরেকটু বড় হোক,
তারপরে আমরা সবাই মিলে বই মেলাতে যাব। বাট এখান থেকে বই দেখে আবরার যে চুজ করে বই কিনেছে এটাতে আমি অনেক খুশি। তো লাস্টবারের মতো বাবু এই যে এখানে যাবে, এটাতে সে অনেক পছন্দ করে। বাবুল্যান্ডে আসলে একদম বাসা চলে যাওয়ার আগে ও কিন্তু এই গেমটা মানে খেলে আর কি। তো আসলে ও ফিল করে যে ও আসলে গাড়ি চালাচ্ছে, তো সেটাই আর কি ও করছে। এখানে এসেও তার ব্যতিক্রম না। আর মিরপুরের এটা হয়তোবা মানে বাবুল্যান্ডের ফার্স্ট প্লেস, হয়তোবা এটা অনেক পুরনো একটা। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি না আসলে, এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো সেই ভিডিওটা আমি আপনাদের নেক্সট টাইম শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।